পাকা আমের আমসত্ত্ব আপনারা সবসময় খেয়ে থাকেন, তবে এরকম টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। তো আমি স্যারের পুচকু ম্যাডাম, আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর। এই রেসিপিটি করার জন্য আমি এখানে 1.5 কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে কাটার কারণে আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবারে একটা কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে এখানে খুব বেশি জল ব্যবহার করা যাবে না, কারণ যদি বেশি জল দিয়ে আম সিদ্ধ করা হয় তাহলে সিদ্ধ করার পরে আমের যে পাল্পটা বেরোবে সেটা খুবই পাতলা হবে। তাই আমি এখানে মোটামুটি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমগুলোকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 10 মিনিট সিদ্ধ করার পরে দেখুন আমটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর এরকম একটা হাতার সাহায্যে আমগুলোকে ম্যাশ করে দিতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এবারে আমের পাল্পটাকে ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনির মধ্যে পুরো আমটাকেই নিয়ে নিচ্ছি। এই প্রসেসটা আপনাদেরকে অবশ্যই করতে হবে, কারণ আমের মধ্যে অনেক ছিবড়ে থাকে। এভাবে ছেঁকে নিলে সেই ছিবড়েগুলো খুব সহজেই আমের পাল্প থেকে আলাদা হয়ে যাবে আর খুবই স্মুথ হবে। দেখুন কতটা আমের ছিবড়ে বেরিয়েছে। আমের পাল্পটাও কতটা স্মুথ হয়েছে। এবারে যে কড়াইয়ের মধ্যে আমি আমটাকে সিদ্ধ করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমের পাল্পটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমসত্ত্বটাকে টক ঝাল মিষ্টি করার জন্য আমের মধ্যে দিয়ে দেব 1 চামচ বিট নুন। যে 2টো শুকনো লঙ্কা প্রথমেই ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি যে আমটা নিয়েছি সেই আমটা খুব একটা টক না, মোটামুটি টক, তাই আমি এখানে 200 গ্রাম চিনি ব্যবহার করলাম। তবে কাঁচা আমের আমসত্ত্ব একটু টকটকই ভালো লাগে খেতে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রিন ফুড কালার। 4 থেকে 5 ফোঁটা দিলেই হবে। এই ফুড কালারটা আপনারা যে কোনো গ্রসারি দোকানে ইজিলি পেয়ে যাবেন। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব তাই গ্রিন হলে দেখতে ভালো লাগে। আপনারা যদি কালার ইউজ করতে না চান তাহলে নাও দিতে পারেন, তার জন্য এই আমসত্ত্বের টেস্ট কিন্তু কোনো চেঞ্জ হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে বা সাইডে লেগে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন আমের পাল্পটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এর থিকনেসটা কেমন হয়েছে। এবারে আমি একটা স্টিলের থালা নিয়েছি। অল্প একটু সর্ষের তেল দিয়ে থালার চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা এটা হাত দিয়েও করতে পারেন, তবে আপনারা এখানে অবশ্যই স্টিলের থালা আর সর্ষের তেল ব্যবহার করবেন, কারণ অন্য কোনো পাত্রে কিন্তু আমসত্ত্ব বসবে না। আমের পাল্পের অর্ধেকটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা ঘোরালেই দেখবেন খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবারে একটা থালার আমসত্ত্ব আমি গ্যাস ওভেনের নিচে দিয়ে শুকনো করব, আর একটা রোদে দিয়ে শুকনো করব। আপনারা যখন রান্না করবেন তখন গ্যাস ওভেনের নিচে থালাটা দিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে আমসত্ত্বটা শুকিয়ে গেছে। দেখুন আমি 2টো থালার আমসত্ত্ব 2 রকমভাবে শুকনো করে নিয়েছি। আপনারা বুঝতেই পারবেন না কোনটা রোদে দিয়ে শুকনো করেছেন আর কোনটা রোদ ছাড়াই শুকনো করেছেন। এবারে একটা ছুরির সাহায্যে এইভাবে চারিদিক দিয়ে তুলে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসছে। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এই আমসত্ত্ব কতটা সফট হয়েছে, আর এটা খেতেও অসাধারণ লাগে।
আমার দেওয়া টিপসগুলো ফলো করলে আপনারাও খুব সহজেই বাড়িতে এরকম টকঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন আর সারা বছর স্টোর করে রেখে দিতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি পাকা আমের আমসত্ত্বের রেসিপি দেখতে চান তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের রেসিপি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।